বাবা মা আদর যত্ন করতেছে, এই আব্বা আম্মারাও দুনিয়াতে আপনাকে রাখবে না মৌতের পরে। মরণ হয়ে গেল তো বাস দুনিয়ার জিন্দেগি আপনার নিজের থেকে ঘটানো সব রাস্তা বন্ধ হয়ে যাবে। মরণ এমন একটা জিনিস, এই জিনিস থেকে মানুষ সবাই বাঁচতে চায়। মরণ নামক জিনিস থেকে বা মরণ নামক ব্যাধি থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু এই রোগটা সবাইকে ধরে। এমন কোনো প্রাণী বা এমন কোনো মানুষ বা এমন কোনো জীব নেই যে জীবের কাছে মরণ চলে যায় না বা যাবে না, এমন কোথাও নেই। পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকুলের অবসান ঘটবে। এই অবসান ঘটার যে মাধ্যম বা যে শেষ স্টেশন, সেটাই হচ্ছে মৌত। মরণ হয়ে গেলে আর কোনো রাস্তা তার জন্য খোলা থাকবে না যে অমুক রাস্তায় গিয়ে ইনকাম করলে এতগুলো টাকা পাওয়া যাবে। সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তো মরণ আসার আগেই নিজের আমলকে বানায় নিতে হবে। কবর নামক জায়গাতে যেতে হবেই। মরণের পরেই প্রথম ধাপটাই হচ্ছে কবর। যেই কবরের ভিতরে আপনাকে রাখা হবে, কবরের ভিতরে কোনো আলো নাই। দুনিয়াতে ঘর নির্মাণ করেছেন, ঘরের ভিতরে আলোর ব্যবস্থা নাই, ঘরে আপনি ওঠেন না। অথচ আপনার মৌতের পরে আপনার অন্ধকার কবরটা আলোকিত করার জন্য মাথায় কোনো চিন্তা নাই। দুনিয়াতে চলতেছি, মনে হচ্ছে শাহিনশাহ জিন্দেগি। মরণ হলে তো কি হবে, মরণ হবে বাস চলে যাবো, আর কিছুই নয়। প্রিয় হাজেরিন, এমন কথা অন্তর থেকে কেন মুখ থেকে বের করার সাথে সাথেই আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। যে 7টি বিষয়ের উপরে ঈমান রাখা আপনার জরুরি, তার মধ্যে পরকালের উপরে বিশ্বাস রাখাটাও একটা। আখিরাতের প্রতি বিশ্বাস যদি আপনার থাকে, তো দুনিয়ার জিন্দেগি আপনাকে সুন্দর করতেই হবে। আর যদি পাগল ছাগল হয়ে থাকে যে মানুষ, যে আখিরাতের কোনো চিন্তা নাই, যে আখিরাত বোঝেই না, এই ব্যক্তিটা দুনিয়ার কুকর্ম আর কি আর ভালো কর্মই কি, তার কাছে কোনো আলাদা বলে কিছুই নাই, সবই এক মনে হয়।